আমি যখন মিডিয়া ছেড়ে দিয়ে দিনের পথে আসি, সব চ্যানেল আমাকে কল দিয়েছিল ইন্টারভিউ দেওয়ার জন্য, যে একটা ইন্টারভিউ দেন, কেন চলে গেলেন শোবিজ থেকে। আমাকে পাননি আপনারা কখনো। ধরে আমি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দেখি, তো ওইগুলো দেখলাম অনেক মেয়েদের সাথে চ্যাটিং, অনেক মেয়েদের সাথে তার পার্সোনাল অনেক নোংরা নোংরা চ্যাটিং। আমি তখন মনে হলো যে জাস্ট আকাশ থেকে পড়লাম, মানে এটা আমি কি দেখছি। বিষয়টা আমরা প্রত্যেকেই দেখেছি। বাংলাদেশে একটা কমিউনিটি, আমি বলবো যে সোশ্যাল মাধ্যমে এটা খুব ব্যাপকভাবে এখন প্রচারণা চালানো হচ্ছে যে মাসনা সুলাসা রুবা, যে ভাই মাসনা করেন, একাধিক বিবাহ করেন। আসলে এই একাধিক বিবাহটা শরীয়তের মানদণ্ডে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ, আমাদের দেশে এই বিষয়টা নিয়ে কথা বলার মতো লোক একেবারেই নাই বললে চলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, যার প্রয়োজন তিনি একাধিক বিবাহ করবেন, তিনি তার স্ত্রীকে ম্যানেজ করেই সাংসারিক জীবনের সুখ যেন ঠিক থাকে। কারণ আপনি একাধিক বিবাহ করবেন যদি সংসারে সুখই না থাকে, তাহলে একাধিক বিবাহ দিয়ে বরং আপনার কলহ আরও বেশি বেড়ে গেল। যেটা আমরা এই দম্পতির জীবনে দেখেছি, আমি খুব অবাক হয়েছি। প্রথমে আলেমের কথাই বলি, তিনি একজন মডেলকে বিয়ে করছেন, উনি দিনের পথে আসছেন, পুরোপুরি হিজাব করার কারণে তিনি তাকে পছন্দ করেছেন, বিয়ে করেছেন। আলহামদুলিল্লাহ, বিয়ে তো কোনো খারাপ কিছু না। এরপরে তিনি আরও বিয়ে করেছেন, সেটাতেও কোনো অপরাধ নেই, একাধিক বিয়ে তো তিনি করতেই পারেন, শরীয়ত যেটা অনুমতি দিয়েছে। কিন্তু উনি উনার বক্তব্যে আমি দেখলাম স্পষ্ট তিনি এটা বলছেন, একবারে মেরে ফেলব। তো এই জাতীয় শব্দ চয়ন যদি উনি মোবাইলের সামনে করতে পারেন, ওনার আচরণগত আমার কাছে মনে হয় যথেষ্ট ত্রুটি আছে। কারণ একজন মানুষ ক্যামেরা উঁচা করলে এমনি মানুষ থেমে যায়, অভদ্র মানুষ ক্যামেরা দেখলে ভদ্র হয়ে যায়। আর তিনি তো একজন আলেম, তাহলে উনি তো ক্যামেরা দেখার আগেই ওনাকে আসলে শুধরে যাওয়া দরকার ছিল। তিনি ক্যামেরার সামনে একেবারে মেরে ফেলার হুমকি দিল। এটা খুবই অসঙ্গতিপূর্ণ এবং অসুন্দর লেগেছে আমার কাছে। এরপরে এই কমিউনিটি, তারা যেইভাবে বহু বিবাহকে প্যাট্রোনাইজ করতেছে, একাধিক বিবাহ অথবা বিধবাকে বিবাহ করা, এগুলোকে খুব ভালোভাবেই হাইলাইটস করে তিনি মানুষের সামনে নিয়ে আসছেন। খুবই সুন্দর, কোনো অসুবিধা নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে কি এতটা গুরুত্ব দিয়েছেন কিনা, এটা আগে আপনাকে বুঝতে হবে। শরীয়তের ভিতরে কোনটার গুরুত্ব কতটুকুন দেওয়া হয়েছে, এই জিনিসটা না বুঝলে শরীয়ত আমাদের কাছে পরিষ্কার হবে না। শরীয়তের ভিতরে একাধিক বিবাহ করাকে নবীজি কেমন গুরুত্ব দিয়েছেন একটু চিন্তা করেন। নবীজির কাছে একজন সাহাবী আসছে 10 জন স্ত্রীকে নিয়ে, তিনি তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। 10 জন স্ত্রীকে নিয়ে যখন আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ফাখতার মিনহুন্না আরবাআহ, তুমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হতে চাও, তাহলে 10 জন থেকে তুমি 4 জনকে বেছে নাও। 10 জন থেকে 4 জনকে তুমি বেছে নাও। তাহলে ইসলাম গ্রহণ করার পরে আপনি 10 জন নারী গ্রহণ করতে পারবেন না। নারীদেরকে ভোগ বিলাসের পাত্র বানাতে পারবেন না। সর্বোচ্চ আপনি আপনার শারীরিক সক্ষমতার পরে সর্বোচ্চ আপনি 4 জন নারীকে আপনি বিবাহ করতে পারবেন, সর্বোচ্চ একসাথে। তাহলে ইসলাম এখানে একটা সীমানা নির্ধারণ করে দিল যে আপনি 4 জনের বেশি যৌন চাহিদাকে চরিতার্থ করার জন্যে একসাথে 4 জন নারীর বেশি আপনি বিবাহ করতে পারবেন না। হ্যাঁ, তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে ভিন্ন কথা, কিন্তু ইসলামের কোনো জায়গায় বিবাহকে শুধুমাত্র শাহাওয়াত বা যৌন চাহিদা চরিতার্থ করার মাধ্যম বলা হয়নি, বরং বিবাহকে আপনার জীবনের সাফল্য বলা হয়েছে। হাদিসের মধ্যে আসছে সাআদাতুদ দুনিয়া আরবাআহ, 4 জিনিস দুনিয়ার সবচেয়ে বড় সফলতা। 4টা জিনিস পাইছেন মানে পুরো দুনিয়া আপনি পাইছেন। এর মধ্যে 1 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 1 নাম্বার,
আপনি দুনিয়ার জীবনে বাইতুন ওয়াসিআ, একটা মোটামুটি একটা বড় সড়ো বাড়ি আল্লাহ তাআলা আপনাকে করার তৌফিক দিয়েছেন, দুনিয়ার অনেক বড় কিছু পাইছেন। 2 নাম্বার মারকাবুল হানি, একটা যানবাহন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, একটা বাহনে চড়ে আপনি যেতে পারেন, একটা গাড়ি কিনতে পারছেন, অনেক কিছু পাইছেন। 3 নাম্বার ইমরাতুন সালেহ, বাড়ি আছে গাড়ি আছে, বউ ভালো না, তাহলে এই সম্পদ বেশি দিন টিকবে না। এই জন্য নবীজি 3 নাম্বারে বললেন নেককার স্ত্রী। যদি নেককার স্ত্রী আপনার জন্য আপনার সঙ্গিনী হয়, বাকি 2টা পরিপূরক হয়ে আরও বাড়বে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 নাম্বারে বলছেন, 4 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। 4 নাম্বারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন প্রতিবেশী ভালো হওয়া লাগবে। যদি প্রতিবেশী নেককার হয় তাহলে আপনি দুনিয়া সব পেয়ে গেলেন, সাআদাতুদ দুনিয়া, দুনিয়ার সফলতা পুরোপুরি পেলেন। প্রতিবেশী ভালো হলে আপনার স্ত্রী ভালো থাকবে, আপনার পরিবারটা ভালো থাকবে, দেখবেন সকল রকমের ফিতনা ফাসাদ থেকে হেফাজতে থাকবে। এই জন্য এই 4টি বিষয়কে সাআদাতুদ দুনিয়া, দুনিয়ার সফলতা বলে উল্লেখ করা হয়েছে। তাহলে 4 জিনিস যদি দুনিয়ার সফলতা হয়, এখন আমাদের একটা কমিউনিটি নতুন করে এমনভাবে প্রচার করা হচ্ছে যে একাধিক বিয়ে করেন, একাধিক বিয়ের ভিতরে সব বরকত, একাধিক বিয়ে বেশি বেশি করেন। এগুলো এইভাবে প্রচার করার বিষয় না, এটা প্রয়োজন সাপেক্ষে বিবাহ শাদী হবে। এই জাতীয় বিবাহের ভিতরে আপনি ঘটনা ঘটে দেখেন, আজকে বিয়ে তো কালকে ছাড়াছাড়ি, তাহলে আপনি বিয়ে করে তো মেয়ের জন্য আপনি অঘটন ঘটালেন। যে মেয়েটা বিধবা ছিল, তারপরেও সমাজে বিধবা হিসাবে সে একরকম ছিল, ডিভোর্সি হিসাবে একরকম ছিল। আগে একটা ডিভোর্স ছিল, এখন আপনার সংসারে নিয়ে আপনি যখন আবার ডিভোর্স দিলেন, এখন তো 2টা ডিভোর্সই হলো। এই জন্য সমাজের ভিতরে বহু বিবাহকে খুব বুঝে শুনে অ্যাকসেপ্ট করা লাগবে, বহু বুঝে শুনে। দেখেন, নারী অধিকার সংস্কার প্রতিবেদন, সমস্ত প্রতিবেদনের আগে এই প্রতিবেদন তৈরি করে অলরেডি দিয়ে দিস এনজিওগুলো কি পরিমাণ তৎপর। এবং সেইখানে একটা বিষয় লিখেছে যে বহু বিবাহকে নিষিদ্ধকরণ, এটা নিষেধ করতে হবে। এরকম মারাত্মক কোরআন বিধ্বংসী বিষয় তারা তুলে আনতে পেরেছে। আর এই ক্ষেত্রে তাদের জন্য শক্তিশালী একটা এভিডেন্স দাঁড় করায় দিচ্ছে, যারা একাধিক বিয়ে করে স্ত্রীকে মারধর করেন, গালিগালাজ করেন, সন্তানের খবর নেন না, স্ত্রীর টাকায় চলেন, এরকম নানাবিধ যখন ব্লেমগুলো দেওয়া হবে, যদি সত্যতা প্রমাণ হয় তাহলে বড় ধরনের ক্ষতি হবে। এখন আমি মাওলানা মুফতি তালহা সাহেব, উনিও লাইভ করেছেন, লাইভের মধ্যে বেশ কিছু অভিযোগের কথা বলেছেন যে ওনার যে স্ত্রী হ্যাপি, তার নামে অভিযোগ যে তার আম্মার অনেকগুলো বিয়ে হয়েছে, সেও এমন চরিত্রের যে একবার বের হয়ে চলে যায়, পরে আর খোঁজখবর নাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আসে, ঝগড়া বিবাদ হয়। আর হ্যাপির বক্তব্য হচ্ছে যে না, আমি একেবারে দিনের দিকে আসছি, এজন্য সবিজ অঙ্গন ছেড়ে যাওয়ার পরে আমাকে শেষ একটা ইন্টারভিউ দিতে বলা হয়েছিল যে কেন সবিজ অঙ্গন আপনি ছেড়ে গেলেন, ওই ইন্টারভিউ পর্যন্ত আমি আল্লাহর ভয়ে দিই নেই। এটা হচ্ছে তার বক্তব্য, আর স্বামীর বক্তব্য ভিন্ন রকম। এখন এর সঠিক বিষয় আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমি পরামর্শ দিব, একাধিক বিবাহকে যারা প্যাট্রোনাইজ করতেছেন বাংলাদেশে, খুবই বুঝে শুনে, বিবাহ শুধুমাত্র যৌন সুশ্রুরি অথবা যৌন চাহিদা চরিতার্থ করার নাম না, বিবাহ অনেক বড় দায়িত্বের নাম। এই জায়গাটায় আসেন এবং বুঝার চেষ্টা করেন, এটা ইবাহা, ইসলাম এটাকে বৈধ রেখেছেন। আপনার স্ত্রীর পাশাপাশি এদের কাছে আপনি যেতে পারবেন, এটাকে বৈধ রাখছেন। এটাকে আপনি খুব বেশি সওয়াবের কাজ বলে মনে করে সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করা দরকার নেই। হ্যাঁ, আপনি বিয়ে করছেন, স্ত্রীও অনুমতি দিছে, একজন বিধবার পাশে আপনি দাঁড়িয়েছেন, তাকে বিয়ে করছেন। আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের সমান সওয়াব হবে। কিন্তু আপনার ঘরে যদি এই বিবাহ করার কারণে যদি প্রতিদিন মারামারি লেগে থাকে, নামাজ কালাম সব ধর্ম চর্চা সব যদি চলে যায়, তাহলে আপনি বিবাহ করে তো আপনি মহা ক্ষতির ভিতরে পড়ে গেলেন। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। শরীয়তের মাদারিজুস শরিয়াহ, শরীয়তের ভিতরে
কোনটাকে কোন স্তরে রাখা হয়েছে, এই বিষয়গুলো চিন্তা করে আমাদেরকে এই বিষয়গুলোতে কথা বলা দরকার। এই পরিবারের ক্ষেত্রে যা হয়েছে এটা তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তের সাপেক্ষে কে দোষী কে নির্দোষ সেটা প্রমাণিত হবে। আমরা উভয়ের বক্তব্য দেখেছি। একবার মনে হয়েছে যে আসলে মেয়েটা দিনের পথে আসছে, তার উপরে কেমন যেন জুলুমি করা হচ্ছে, তার ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত মেরে গালটা ফুলিয়ে ফেলা হয়েছে এবং তিনি বলতেছিল যে একেবারে মেরে ফেলবো। এই জাতীয় কথাগুলো আলেমদের ক্ষেত্রে আমার কাছে খুবই অশোভনীয় মনে হয়েছে। আলেমদের মুখের ভাষা আরও নমনীয়, আরও সৌন্দর্যমণ্ডিত, আরও ভাষায় লালিত্য, সব কিছুর মধ্য দিয়ে আলেমদের ভাষা চয়ন করা দরকার। শব্দ চয়নে, ভাষার লালিত্যে আরও বেশি সুন্দর শব্দ চয়ন করা দরকার ছিল। আবার যখন আলেমের বক্তব্য শুনেছি তখন মনে হয়েছে যে আসলে উনি এই পথে পা না বাড়ানোটাই ওনার জন্য ভালো ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।